অনেক স্ত্রী আছে যে স্বামীকে মানুষই মনে করে না, তার সাথে এমন অ্যাক্সেসমূলক কথা বলে, তার সাথে এমন বিয়াদবিমূলক আচরণ করে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। মাঝে মধ্যে আমার কাছে অবাক লাগে, অনেক নারী এমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে পর্দা অনুযায়ী জীবনটাকে গঠন করে, শরিয়া মোতাবেক জীবনটাকে গঠন করে, 5 ওয়াক্ত নামাজও ঠিক আছে, পর্দাও ঠিক আছে, সব কিছু তার ঠিক আছে, কিন্তু স্বামীর সাথে মাগার বিয়াদবি অ্যাক্সেসমূলক কথা, যেই কথা বললে স্বামীর হৃদয় ভেঙে যায়, যেই কথা বললে স্বামী অত্যন্ত কষ্ট পায়, এমন কথা অহরহ স্বামীর সাথে বলেই যাচ্ছে। মা, আপনি কি জানেন স্বামীর সাথে স্বামীর আদেশ মানাটা এটা আপনার জন্য অপরিহার্য? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আপনার জন্য অপরিহার্য করে দিয়েছেন। যেই মহিলা স্বামীর সাথে বিয়াদবি করে, যেই মহিলা স্বামীর অন্তরে কষ্ট দিয়ে যাই নামাজে দাঁড়িয়ে যায়, যাই নামাজে দাঁড়িয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে বলে, তুমি কত বড় খবিস যে স্বামীকে কষ্ট দিয়ে আমি আল্লাহর কদমে লুটিয়ে পড়ো। যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর মনটাকে তুমি খুশি করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি সেজদায় লুটিয়ে পড়লেও আমি আল্লাহ তোমার সেজদা কবুল করব না। এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে। আহা, অনেক নারী এমন। আমি কয়জন নারীর কথা বলবো? তার পর্দা ঠিক আছে, নামাজও ঠিক আছে, রোজাও রাখে, কিন্তু মাগার স্বামীর সাথে বিয়াদবি তার বন্ধ হয় না। দিন যত যাচ্ছে বিয়াদবির হার তত বেড়ে গেছে, দিন যত যাচ্ছে স্বামীর সাথে অ্যাক্সেসমূলক কথা তত বেড়ে গেছে। মা, এই কাজটা আপনি কখনো করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামী আপনার জন্য নিয়ামত, এই নিয়ামতটাকে আপনি গজব হিসাবে ব্যবহার করবেন না, এই নিয়ামতটাকে নিয়ামত হিসাবে আপনি ব্যবহার করেন। যখন একদিন দেখবেন আপনার স্বামী যখন আপনার পাশে থাকবে না, তখনই আপনি বুঝতে পারবেন, হারে আমি কত বড় নিয়ামতটা আমি হারিয়েছি। আমি আমার স্বামী আমার চোখের সামনে থাকা অবস্থায় তাকে আমি মূল্যায়ন করতে পারি নাই, তাকে আমি ঘৃণার দৃষ্টিতে দেখেছি, তাকে আমি অবহেলা করেছি, দিনের পর দিন তার সাথে আমি অ্যাক্সেসমূলক আচরণ করেছি। যখন পাশে থাকবে না, তখন আপনি হারে হারে বুঝতে পারবেন। ওই সময় যতই আপনি বুঝেন আর কোনো কাজে আসবে না। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, স্বামীকে অবহেলা নয়, স্বামীকে ইগনোর নয়, স্বামীকে মানুষ মনে করবেন, স্বামীকে একটা নিয়ামত মনে করে তার সেবা যত্ন আপনি করবেন।